লোকসভা নির্বাচনে লড়ার জন্য কেমন লাগছে প্রথমেই একটু দর্শকদের জানান। আমি প্রথমে দর্শকদের কাছে হাত জোড় করে নমস্কার জানাবো যে আমি আজকে জনসংঘ পার্টি আমাকে সম্মান জানিয়ে আমাকে প্রার্থী করেছেন জনগণের পরিষেবা দেওয়ার জন্য। আমি তার যথাযোগ্য আমি তাদের চেষ্টা করব সেই পরিষেবা দেওয়ার জন্য। এবং আমার খুব ভালো লাগছে যে আজকে জনসংঘ পার্টি আমাকে এই জায়গায় নিয়েছে, আমাকে জনগণের পরিষেবা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য। তার জন্য অনেক অনেক আর আমার খুবই ভালো লাগছে যে আমি জনগণের পরিষেবাটা দিতে পারব। কবে দিয়ে প্রচারে আপনি বেরোবেন? আমাদের জনসংঘ পার্টিকে আমাদের যে নৈতিক যে মূল নীতিগুলো আছে, আমরা যেমন আমাদের সংঘকে জনসংঘ পার্টিকে কুর্মী সমাজ ওরা আমাদের সমর্থন করছে এবং আমরাও ওনাদেরকে সমর্থন করছি। আমাদের একটা আরেকটা সম্মেলন আছে যে ওদের যে প্রেসিডেন্ট আছে উনি এবং ওনাদের প্রার্থী নিয়ে আমাদের আরও কিছু প্রার্থী আছে, সব মিলে সব একসাথে সম্মেলন করার পর আমরা প্রচারে নামবো। শোনা যাচ্ছে যে অজিত মাহাতো কর্মীদের যেভাবে আপনার কর্মী সমাজে নিয়ে যেভাবে লড়াই করে যাচ্ছেন, এখনো পর্যন্ত লড়ে যাচ্ছেন, লড়াই ময়দানে রয়েছেন, তো জনসংঘ পার্টি অজিত মাহাতোর একে আপনার সমর্থন জানাচ্ছে, আপনার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি জনসংঘ পার্টির যে নীতিগুলো আপনারা পড়েছেন কিনা জানি না, কিন্তু আমি আপনাদের কয়েকটা নীতি আমি বলছি মুখে। যেটা দেখুন, আজকে আমাদের ভারতবর্ষে যে সমস্ত যে জাতপাত, যে এখন যে বর্তমান যেটা চলছে জাতপাতের, এটা যে হিন্দিভাষী, বাংলাভাষী, মুসলিম, কিন্তু আমাদের এই জনসংঘ পার্টিতে সবাই সমান এবং প্রত্যেকটা জাতির যে তাদের যে মাতৃভাষা, তাদের সেই ভাষাকে সম্মান করা, সেটা আমরা যেমন আদিবাসী যে কুর্মী সমাজ, আমরাও চাই যে তাদের ভাষাটা আসুক, তাদেরও তাদের ভাষা অনুযায়ী তাদের বিদ্যালয় হোক। আর দিদি, জেতার পরে আপনার প্রথম কাজটা কি হবে জনসংঘ পার্টি? আমার জেতার পরে প্রথম কাজ হবে যে মানুষের এই যে শিল্প, ব্যারাকপুর যে শিল্পাঞ্চলটা, এটা আমি যখন জনপ্রতিনিধি ছিলাম তখন আমার এটা টার্গেট ছিল যে ব্যারাকপুর লোকসভাতে যে যতগুলো কলকারখানা বন্ধ হয়ে রয়েছে সেগুলোতে লোক কেন ঢুকবে না? ঠিক আছে, শিল্প জায়গায় উনি বন্ধ করছে, আবার নতুন কোনো শিল্প হোক, বন্ধ করা চলবে না। আস্তে আস্তে তো শিল্প তো দেখছেন, আপনারাই তো দেখছেন পুরো শেষ হয়ে গেছে। কিন্তু আমি সেই জায়গা থেকে আমি প্রথম হচ্ছে আমার শিল্প, তারপর হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। দেখুন, পেটে ভাত না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আগে কিন্তু মানুষকে পেটের ভাতের জায়গাটা ব্যবস্থা করতে হবে, সেই জায়গাটা আমি যত সম্ভব চেষ্টা করবো সেই জায়গাটা। তারপর হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য। শিক্ষা, স্বাস্থ্য হবে। শিক্ষাটা বলতে কীরকম বলুন, দেখুন আমাদের এজেন্ডার মধ্যে যেটা রয়েছে জনসংঘ পার্টির মধ্যে, যেটা আমারও নীতির মধ্যে, আমার নীতির সাথে সেটা মিলে গেছে, যে শিক্ষা বলতে আমরা চাই যে প্রাথমিক স্তর থেকে মাস্টার ডিগ্রি একদম সরকারি বিনামূল্যে সেই পরিষেবা, সেই শিক্ষা ব্যবস্থাটা চালু করা। দিদি, দেখা যাচ্ছে যে আপনার লোকসভা নির্বাচন ঠিক তোড়গোড়ায় বলা চলে 2 মাস অন্তত আমাদের এখানে সময় পাওয়া যাচ্ছে। তো এখানে আপনার ভাটপাড়া, আপনি যে এরিয়ায় আপনি দাঁড়িয়েছেন, প্রার্থী হয়েছেন, দেখা যাচ্ছে যে হেভিওয়েট ক্যান্ডিডেট এখানে রয়েছে। কতটা আশা করছেন যে আপনি এখান থেকে আপনি গোল করে বেরিয়ে যেতে পারবেন? দেখুন, হেভিওয়েট বলে কেউ নেই, হেভিওয়েট হচ্ছে জনগণ। আমি জনগণকে হেভিওয়েট মনে করি। জনগণ যাকে চাইবে, জনগণ যাকে সমর্থন করবে, সেই কিন্তু বেরিয়ে যাবে। আমি হেভিওয়েট বলতে আমি কোনো কিছু মনে করি না, আমার কাছে হেভিওয়েট জনগণ। মানুষ ততভাবে নিচ্ছে, আপনাকে গেছিলেন আপনার এরিয়াতে, সমর্থন পাচ্ছেন আপনি? আমি দেখুন, আমার মোটামুটি অলরেডি কিন্তু আমার প্রচার কিন্তু শুরু হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা আমি পাচ্ছি। আচ্ছা, কি বলবেন আপনার তরফ থেকে? কি বলবেন? সামনেই তো লোকসভা নির্বাচন, মানুষকে কি বলবেন? মানুষের কাছে কি আবেদন করবেন এবং আপনাদের সিম্বলটা কি হচ্ছে? আমাদের সিম্বলটা এই মুহূর্তে আমাদের ইলেকশন কমিশন আমাদের সিম্বলটা ওখান থেকে দেওয়ার পর আমরা সেটা সিম্বলটা করবো। আর মানুষের কাছে কি আবেদন করবেন? মানুষের কাছে এটাই আবেদন করব, মানুষ যাতে আমাকে আশীর্বাদ করে এবং আমাকে যাতে
সংসদে মানে আমাকে যাতে মানে সংসদে ওখানে নিয়ে যাওয়ার আমাকে সেই আশীর্বাদটা করে। আমি তাদেরকে বলবো যে আমরা চাইবো তুলে ধরতে যে প্রাথমিক শিক্ষা থেকে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত তাদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাটা বিনামূল্যে। এবার বিনামূল্যে স্বাস্থ্য বলতে দেখুন যে সব জায়গায় যেটা হয় আমাদের এখানে কেন হবে না স্বাস্থ্যটা, অন্যান্য দেশেও তো আছে যে ডায়াগনোসিস যে সেন্টারটা সেটা কিন্তু বিনামূল্যে ওটা করতে হবে। কেন মাননীয় মুখ্যমন্ত্রী তো আপনার দেখুন স্বাস্থ্যসাথী কার্ড না, আমি চাইছি যে আজকে দেখুন অনেকে জানে না, সবাই কি পাচ্ছে সরকারি হাসপাতালে সবাই সমান। যেমন একজন শিল্পপতি যদি যায় যে মানে স্বাস্থ্য যে পরিষেবাটা পাবে, একটা রিক্সা চালক কিন্তু সেই পরিষেবাটা পাবে। আমরা সেটাই চেষ্টা করব। আপনি নমিনেশন কবে করতে যাবেন? আমি নমিনেশনটা আমাদের ওটা মানে আমাদের যে যারা ওপর মহলে যারা আছেন ওনারা দিনক্ষণ ঠিক করলে আমি জানাবো। অত্যন্ত ধন্যবাদ। আপনার নামটা দিদি? আমার নাম বুলা অধিকারী। আমি কোথায় দিয়ে দাঁড়িয়েছে? আমি ব্যারাকপুর লোকসভার প্রার্থী আর জগদ্দল বিধানসভা